রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসেছেন। দুদিনের বীরভূম সফর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই একদিনের বীরভূম সফর শেষ হলো এবং তারই মাঝেই অর্থাৎ বীরভূম সফরে এসেই প্রথমে প্রশাসনিক বৈঠক গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এবং তারপরেই পদযাত্রা করে ভাষা আন্দোলনের সূচনা। এবং তারপরে পরেই দেখা গেল যে বীরভূমের যে তৃণমূলের যে কোর কমিটির সদস্য অর্থাৎ 9 জনের যে কোর কমিটির সদস্য, সেই কোর কমিটির সদস্যদেরকে নিয়ে তিনি বৈঠকে বসেন বিকেল 5:15 নাগাদ। এবং বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। সেই বৈঠকের সারমর্ম যা উঠে এলো, যেভাবে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে 9 জনের কোর কমিটির সদস্যকে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে সবাইকে সমন্বয়ভাবে কাজ করতে হবে, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করবে এবং কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, এমনটাই নাকি বার্তা দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমোর পক্ষ থেকে। যে কারণ আমরা দেখতে পাই যে বীরভূমে যখনই দেখা যায় যে কেষ্ট এবং কাজলের দ্বন্দ্ব, সেই কেষ্ট এবং কাজলের দ্বন্দ্ব কতটা মিটলো এবং কতটা মিটবে আগামী দিনে, সেটা এখন সবথেকে বড় দেখার বিষয়। কারণ সামনে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর সফর এবং মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই কোর কমিটির বৈঠক অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ বীরভূমে যে কেষ্ট এবং কাজলের যে দ্বন্দ্ব, সেই কেষ্ট কাজলের দ্বন্দ্বে প্রায় শাসক দল পুরো একদম নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে পড়ে থাকে। এবং তারই মাঝেই মুখ্যমন্ত্রীর এই যে বৈঠক, সেই বৈঠক শেষে যেটা সারমর্ম উঠে এলো, যেটা আমরা জানতে পারলাম, ইতিমধ্যে শতাব্দী রায় থেকে শুরু করে সবাই বৈঠকে উপস্থিত ছিলেন। যেটা সূত্র মারফত জানতে পারছি যে মুখ্যমন্ত্রীর বার্তা যে সবাইকে সমন্বয়ভাবে মিলেমিশে কাজ করতে হবে, একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে কাজ করতে হবে। কারণ বিধানসভা নির্বাচনের আগে কোনো দ্বন্দ্ব মুখ্যমন্ত্রী দেখতে চান না এবং মুখ্যমন্ত্রীর সাফ বার্তা যে আগামী দিনে দলমত নির্বিশেষে যেভাবে মানুষের উন্নয়ন করা দরকার সেভাবে সবাইকে মিলেমিশে একসঙ্গে উন্নয়ন করতে হবে। কারণ আমরা দেখতে পাই যে প্রশাসনিক সভা চলাকালীন মুখ্যমন্ত্রীর যখনই তিনি প্রশাসনিক সভায় বক্তব্য রাখছিলেন, তখনই আমরা দেখতে পাই যে এলাকার একাধিক নেতাদের নামে নাকি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ গেছে, এমনকি রাষ্ট্রপতির কাছ থেকে অভিযোগ এসছে। কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি। তবুও এই যে মুখ্যমন্ত্রী কোর কমিটির বৈঠক, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কোর কমিটির বৈঠক ডাকেন। কোর কমিটির বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে, প্রায় 45 মিনিট ধরে এই কোর কমিটির বৈঠক চলছিল। সেখানে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা, আশিস ব্যানার্জি থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন। 2 সাংসদ উপস্থিত ছিলেন, জেলার অসিত মাল এবং শতাব্দী রায়। এবং তাদের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, সবাইকেই মিলেমিশে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ঝামেলা বা কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর। আমরা সেই দিকে নজর রাখবো। সামনে বিধানসভা নির্বাচন, আগামী দিনে কেষ্ট কাজলের দ্বন্দ্ব কতটা মেটে সেটা এখন সবথেকে বড় দেখার বিষয়। ক্যামেরায় সায়ন ভান্ডারের সঙ্গে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি, লাভপুর।